আসসালামু আলাইকুম। ফিজিক্স ফার্স্ট পেপার ভেক্টর চ্যাপ্টার, এই ভেক্টরের আমরা গত ক্লাসে একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস নিয়েছিলাম। তো সেই ক্লাসে আমরা ইন্ট্রোডাকশন টু ভেক্টর সম্পর্কে আলোচনা করছিলাম। আজকেও আমরা ইন্ট্রোডাকশন টু ভেক্টর সম্পর্কে আলোচনা করব, কারণ এই ইন্ট্রোডাকশন সম্পর্কে যদি তোমার ভালো একটা আইডিয়া হয় দেন তুমি ভেক্টরের মোটামুটি তোমার বেসিকটা অনেক বেশি ক্লিয়ার হবে। তো আমি একটু শর্টলি আলোচনা করে দিই। গত ক্লাসে আমরা যেটা পড়ছি, স্কেলার রাশি কি, ভেক্টর রাশি কি, স্কেলার আর ভেক্টর রাশির মধ্যে পার্থক্য দেখছিলাম, এবং ভেক্টর রাশি সম্পর্কে আমরা একটু ডিটেলস জানছিলাম যে মান এবং দিক থাকা সত্ত্বেও আমরা দেখছি যে কিছু রাশি তারা ভেক্টর যোগের নিয়ম না মানার কারণে ভেক্টর রাশি হয় না। তো তোমরা যদি এই ক্লাসটা করতে আসো, তোমরা অবশ্যই আগের ক্লাসটা দেখে আসবা। আজকে আমরা আরো কিছু জিনিস নিয়ে আলোচনা করব। এই গত ক্লাসে যেমন আমরা তড়িৎ প্রবাহ নিয়ে আলোচনা করছিলাম যে তার মান আছে, দিক আছে, কিন্তু সে ভেক্টর না। এরকম আরেকটা রাশি আছে যে মান আছে, দিক আছে, কিন্তু সে ভেক্টর রাশি হবে না। সেটা কি? সেটা হচ্ছে চাপ। তো প্রথমে আমরা আজকে চাপ দিয়ে শুরু করব। চাপের ইংলিশটা আমরা সবাই জানি, চাপ হচ্ছে প্রেসার, তাই না? প্রেসার। এখন তোমরা কি চাপের সংজ্ঞা জানো? বলো তো চাপের সংজ্ঞা কি? আমি একটু শর্ট করে লিখে দিচ্ছি কারণ এটা আমাদের আলোচনার জন্য দরকার হবে। চাপের সংজ্ঞা হচ্ছে কোনো বস্তুর একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে। এখানে একটা ব্যাপার খুব ভালো করে খেয়াল রাখতে হবে, কয়েকটা ব্যাপার আছে। একটা হচ্ছে একক ক্ষেত্রফলের উপর, আর একটা হচ্ছে লম্বভাবে। এই কথাটা মোস্ট ইম্পর্টেন্ট। তুমি যদি লম্বভাবে কথাটা না প্রয়োগ করো বা না লিখো, সেটা কিন্তু আসলে চাপই হবে না। অর্থাৎ চাপ হইতে হইলে কোনো বস্তুকে অবশ্যই তোমার লম্বভাবে বল প্রয়োগ করতে হবে। ধরো এই একটা বস্তুকে আমি দাঁড় করিয়ে রাখছি, এখন লম্বভাবে মানে কি? মানে তুমি এরকম ভাবে তার উপর একটা বল প্রয়োগ করা লাগবে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বল প্রয়োগ করা লাগবে। তার যে ক্ষেত্রফল আছে, এই ক্ষেত্রফলের উপর বা তার যে তলটা আছে, তলের সাথে তোমার অবশ্যই সমকোণে বল প্রয়োগ করতে হবে। তুমি যদি এরকম ভাবে বল প্রয়োগ করো বা এরকম ভাবে বল প্রয়োগ করো, এগুলা কিন্তু চাপ হবে না। একমাত্র এটাই হবে তোমার প্রেসার। তার মানে প্রেসার হইতে হইলে সহজ কথায় থিটা এর মান 90 ডিগ্রি হওয়া লাগবে। 90 ডিগ্রি না হলে সেটা চাপ হবে না। এখন কথা তাহলে চাপ কি একটা ভেক্টর রাশি? না। আমরা কিন্তু যারা 9-10 বস্তুর উপর পদার্থের অবস্থা ও চাপ চ্যাপ্টারটা পড়ছিলাম, সেখানে কিন্তু আমরা লেখা দেখছিলাম, বইয়ের ভেতর লেখা ছিল যে চাপ একটি স্কেলার রাশি। তাহলে চাপের তো দেখো মান আছে। আমি যদি ধরি চাপের মান ধরো 5 প্যাসকেল, তো ধরে নিলাম চাপের একটা মান 5 প্যাসকেল এবং চাপের একটা দিক আছে, এই যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বল প্রয়োগ করতেছি। তাহলে তো চাপ একটা ভেক্টর রাশি হওয়ার কথা, কিন্তু না, চাপ একটা স্কেলার রাশি। কেন স্কেলার রাশি? কারণ চাপের যে দিক, এই দিকটা তোমার নির্দিষ্ট, এটাকে তুমি পরিবর্তন করার কোনো তোমার সুযোগ নাই। অথচ একটা ভেক্টর রাশি কিন্তু তার দিক পরিবর্তন করার সুযোগ থাকে। যেমন আমি যদি সরণের এক্সাম্পলটা দিই, সরণ মানে কি? তুমি একটা নির্দিষ্ট দিকে যতটুকু দূরত্ব অতিক্রম করবা সেটাই তার সরণ। এখন তুমি চাইলে পূর্ব দিকে দূরত্ব অতিক্রম করতে পারো, তুমি চাইলে উত্তর দিকে অতিক্রম করতে পারো, তুমি চাইলে পশ্চিম দিকে অতিক্রম করতে পারো, তুমি চাইলে দক্ষিণ দিকে অতিক্রম করতে পারো। ইটস আপ টু ইউ যে তুমি আসলে কোন পথে যাবা, রাইট? তুমি চাইলে উত্তর পূর্ব দিকেও যেতে পারো, তোমার সব ক্ষেত্রেই কিন্তু সরণ হবে। কিন্তু চাপ হইতে হইলে তোমাকে শুধু 90 ডিগ্রি অ্যাঙ্গেলেই বল প্রয়োগ করা লাগবে। অন্য কোনো অ্যাঙ্গেলে বল প্রয়োগ করলে সেটাকে তুমি চাপ বলতে পারবা না। যেহেতু এই ক্ষেত্রে ডিরেকশনটা একদম আমরা ফিক্স করে দিচ্ছি, তাই চাপকে কখনো আমরা ভেক্টর রাশি বলতে পারি না। তাই চাপ একটি স্কেলার রাশি, ব্যাপারটা মনে রাখো। আচ্ছা, আমরা ভেক্টরে আরো কিছু কনসেপ্ট শিখবো, সেটা দুটি ভেক্টর রাশির মধ্যবর্তী কোণ নির্ণয়। দুটি ভেক্টর রাশির মধ্যবর্তী কোণ নির্ণয়, এই জিনিসগুলো আমাদের বইয়ে অতটা ডিটেলস লেখা নাই। তাই আমরা এখানে একটু ভেক্টর চ্যাপ্টারে ফুললি যাওয়ার আগে এটা একটু আলোচনা করে নিচ্ছি। দেখো, দুটি ভেক্টর রাশির মধ্যবর্তী কোণ কত হবে আসলে? দুইটা নিয়ম আছে, আমি নিয়মগুলো লিখে দিচ্ছি। প্রথমত, ছোট কোণ নিতে হবে, এবং মোর লেস দেন কোণগুলা 180 ডিগ্রির চাইতে নরমালি বড় হবে না, 180 ডিগ্রির চাইতে ছোট বা তার সমান হবে। এবং 2 নম্বর নিয়ম দুটি ভেক্টরের আদি বিন্দু
অথবা শীর্ষবিন্দুদ্বয়, শীর্ষবিন্দুদ্বয় একই বিন্দুতে হতে হবে। এই দুইটা জিনিস মানতেই হবে তুমি যদি দুইটা ভেক্টর রাশির মধ্যবর্তী কোণ নির্ণয় করতে চাও। সো প্রথমে আমরা চলে আসি, চলো আমরা একটা এক্সাম্পল দেখি। যেমন ধরো তুমি এ একটা ভেক্টর রাখলা, ভেক্টরের এটাকে বলা হয় তার আদি বিন্দু এবং এটাকে বলা হয় তার শীর্ষবিন্দু, এবং ভেক্টর চিহ্ন বোঝানোর জন্য এরকম একটা অ্যারো সাইন দিয়ে ডিফাইন করা হয়। আচ্ছা, এখন আমি ধরো এখানে আরেকটা, আমি ধরো হচ্ছে এখানে দুইটা ভেক্টর রাখবো, এ একটা ভেক্টর এবং হচ্ছে এই একটা ভেক্টর বি। তারা ধরো তাদের মধ্যবর্তী কোণ, আমি বললাম যে এখানে মধ্যবর্তী কোণটা হচ্ছে 30 ডিগ্রি। এখানে মধ্যবর্তী কোণ কয়টা বলতে পারবা? মধ্যবর্তী কোণ কিন্তু দুইটা, একটা হচ্ছে 30 ডিগ্রি আর এই কোণটা কত বলতো? এই যে এই কোণটা, এই কোণটা নিশ্চয়ই 330 ডিগ্রি, কারণ আমরা জানি পুরোটা একবার ঘুরে আসলে তার অ্যাঙ্গেল হয় 360 ডিগ্রি। এখন কথা হচ্ছে আমি কোন অ্যাঙ্গেলটা নিব? আমার অ্যাঙ্গেল কি 30 ডিগ্রি নাকি অ্যাঙ্গেল কি 330 ডিগ্রি? সো খেয়াল রাখো, আমরা একটু আগে কি বলছি, আমরা কিন্তু এখানে অলরেডি বলে আসছি যে সব সময় থিটার মানটা হবে 180 ডিগ্রির চাইতে ছোট বা তার সমান, এবং সব সময় ছোট কোণটা নিতে হবে, রাইট? তাহলে নিঃসন্দেহে আমাদের এখানে অ্যাঙ্গেল কত হবে? অ্যাঙ্গেল হবে 30 ডিগ্রি, এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যাঙ্গেল 30 ডিগ্রি। এক্সাম্পল নাম্বার 2 এ আসি আমরা। ধরো আমি তোমাকে এরকম বলে দিলাম যে এ একটা ভেক্টর এবং বি একটা ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ আমি তোমাকে বলে দিলাম 60 ডিগ্রি এবং এটা বলে দিলাম 300 ডিগ্রি। এখন তুমি ভাইয়াকে বলো তো, ভিডিওটা একটু পজ করো, পজ করে দেন অ্যান্সারটা মনে মনে চিন্তা করে কত হওয়া উচিত আসলে। অ্যান্সার কি 60 ডিগ্রি নাকি অ্যান্সার 300 ডিগ্রি? আশা করি তোমাদের চিন্তা করা শেষ। দেখো এখানে অ্যাঙ্গেল কোনোটাই না, না 60 না 300 ডিগ্রি। কেন? আপনি তো মানে একটু আমি তো বলছিলাম যে ছোট কোণটা নিব, তো ছোট কোণ তো 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি কেন নিব না আমরা? দেখো আমাদের আরেকটা শর্ত ছিল, শর্তটা হচ্ছে দুইটা ভেক্টরের আদি বিন্দু অথবা শীর্ষবিন্দুগুলা একই জায়গায় থাকতে হবে। এখানে কি সেই শর্তটা মানছে? খেয়াল করি তো আমরা, এ ভেক্টরের আদি বিন্দু এটা আর শীর্ষবিন্দু হচ্ছে এটা, আবার বি ভেক্টরের শীর্ষবিন্দু এটা কিন্তু আদি বিন্দু এটা, অর্থাৎ একটার শীর্ষবিন্দুর সাথে আরেকটার আদি বিন্দু মিলছে। এটা কি আমাদের শর্ত ফিল আপ করছে? না, ফিল আপ করে নাই। তার মানে এখানে মধ্যবর্তী কোণ আপাতত এগুলার কোনোটাই না, না 60 ডিগ্রি না 300 ডিগ্রি। তাহলে এখন আমরা কি করব? এটা কি মধ্যবর্তী কোণ নির্ণয় করা সম্ভব না? অবশ্যই সম্ভব। দেখো এখানে একটা নিয়ম আছে, এটাকে বলা হয়, একটা নিয়ম আছে, এটাকে বলা হয় ভেক্টরের সমান্তরাল স্থানান্তর। সমান্তরাল স্থানান্তর, একবারে বলা হয় প্যারালাল শিফটিং, প্যারালাল শিফটিং অফ ভেক্টর। সো প্যারালাল শিফটিং ব্যাপারটা মানে কি? দেখো প্যারালাল শিফটিং মানে হচ্ছে মান ও দিক, মান ও দিক অপরিবর্তিত রেখে, অপরিবর্তিত রেখে ভেক্টরের স্থানান্তর, ভেক্টরের স্থানান্তর। সো খেয়াল করো ব্যাপারটা কি। ধরো আমি একটা ভেক্টর রাখলাম এ ভেক্টর, এখন এই ভেক্টরের মান ধরো হচ্ছে 2 মিটার বললাম। এই ভেক্টরটাকে তুমি চাইলে সামনে সরাইতে পারবা, কিন্তু ধরো এই পূর্ব দিক কাজ করছিল, একেও পূর্ব দিকেই রাখতে হবে এবং এর মানও 2 মিটার রাখতে হবে। আবার এই ভেক্টরটাকে তুমি চাইলে ধরে এনে নিচে নিয়ে আসতে পারবা এরকম ভাবে, কিন্তু মানটা পূর্ব দিকেই রাখতে হবে এবং মানটাও 2 মিটার, মানে দিক মান সেম রাখতে হবে। তুমি তাকে চাইলে পেছনে সরাইতে পারবা, পূর্ব দিক মান 2 মিটার। তুমি চাইলে তাকে সামনে পিছনে উপর নিচে যে কোনো ভাবে সরাইতে পারবা, কিন্তু তার পূর্ব দিক এবং তার মান এই দুইটা জিনিসের কোনোটাই পরিবর্তন করা যাবে না। দ্যাট মিন্স এটাকেই বলা হয় প্যারালাল শিফটিং। এখন আমরা ওই এক্সাম্পলে চলে যাই। আমাদের ওই এক্সাম্পলটা এরকম ছিল যে এটা ছিল এ ভেক্টর, এটা ছিল আমাদের বি ভেক্টর, তাহলে মধ্যবর্তী কোণ কত ছিল? 60 ডিগ্রি ছিল। তাহলে এখন
আমরা দুইটা ভেক্টরের আদি বিন্দুকে একই জায়গায় আনতে হবে অথবা শীর্ষবিন্দুকে একই জায়গায় আনতে হবে। তো চলো আমরা আনি। আমরা ধরে নিলাম আমরা বি ভেক্টরটাকে এখান থেকে সরায়া নিচে নিয়ে আসবো, অর্থাৎ ব্যাপারটা এরকম, এ ভেক্টরকে তার জায়গা মতো রাখতেছি, কিন্তু বি ভেক্টর আগে ধরো আমাদের ছিল এরকম এখানে, এখন তাকে আমরা সরায় আনলাম এখানে, অর্থাৎ তার দিক যেদিকে ছিল সেদিকেই আছে এবং তার মানও আমরা চেঞ্জ করে নাই। এখানে মধ্যবর্তী কোণটা কত ডিগ্রি ছিল? 60 ডিগ্রি। এখন দেখো এ ভেক্টরের আদি বিন্দু এইটা, এই যে নতুন বি ভেক্টর যেটা তার আদি বিন্দুও কিন্তু এইটা। সো আদি বিন্দুগুলো মিলছে, তার মানে এখন মধ্যবর্তী কোণ কোনটা হবে বলো তো? এইটা হবে মধ্যবর্তী কোণ। অথবা তুমি এটাকেও বলতে পারো, কিন্তু আমরা দেখি ছোট অ্যাঙ্গেল কোনটা। এখন দেখো একটা সরল রেখার এই মধ্যবর্তী কোণটা আমরা জানি কত হয়, 180 ডিগ্রি। এর মধ্যে দেখো এটা হচ্ছে 60 ডিগ্রি, তাহলে এটা কত হবে বলো তো? 120 ডিগ্রি, রাইট? এটা যদি 120 হয় তাহলে এটা কত হবে বলো তো? 240 ডিগ্রি। কিন্তু 240 ডিগ্রি তো গ্রহণযোগ্য অ্যান্সার না, অ্যান্সার কত তাহলে? 120 ডিগ্রি। তার মানে এ এবং বি এর মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি, 60 ডিগ্রি কিন্তু না। সো খেয়াল করো, আমরা যদি হচ্ছে এরকম করতাম যে বি তার মতো আছে থাকুক, কিন্তু এখন আমরা হচ্ছে এ কে সরাবো, আমরা এ কে তার জায়গা থেকে সরাবো, অর্থাৎ এ কে আমরা পেছন দিকে নিয়ে আসলাম, কিন্তু তার দিক আগের মতোই রাখতে হবে। এটা হচ্ছে নতুন এ ভেক্টর যেটা আমাদের লাগবে, রাইট? সো ব্যাপারটা খেয়াল করো, এখন আমাদের এই যে দেখো এটা হচ্ছে শীর্ষবিন্দু এ ভেক্টরের, এটা বি ভেক্টরের শীর্ষবিন্দু। তাহলে আমরা জানি দুইটা ভেক্টরের শীর্ষবিন্দু যদি একই জায়গায় মিলে তার মানে সেটাও কিন্তু অ্যাঙ্গেল হবে। সো কত হবে অ্যাঙ্গেলটা? এখন মধ্যবর্তী কোণ কোনটা বলো তো? মধ্যবর্তী কোণ হচ্ছে এইটা। তো আমরা অলরেডি জানি এই যে এতটুকু অ্যাঙ্গেল হচ্ছে কত? 180 ডিগ্রি। তাহলে এটা যদি 60 ডিগ্রি হয় এটা হবে 120 ডিগ্রি। অর্থাৎ এটাই হচ্ছে দুইটি ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করার সিস্টেম। আশা করি হচ্ছে এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো। যদি কোথাও না বুঝো অবশ্যই কমেন্ট সেকশনে জিজ্ঞেস করবা। আচ্ছা, তো আমরা এতক্ষণ পর্যন্ত শিখলাম দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কিভাবে বের করা যায়। এখন আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে ভেক্টরের দিক নির্ণয়। খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, সৃজনশীলে ম্যাথ করার সময় এই জিনিসটা নিয়ে অনেকের অনেক সমস্যায় পড়তে হয়। সো ভাই আজকে দেখাই দিচ্ছি নিয়মটা, এই নিয়ম যদি ফলো করো আশা করি কখনোই ভুল হবে না। ভেক্টরের দিক নির্ণয় বা ডিরেকশন অফ ভেক্টরস। তো চিন্তা করো এখন কিভাবে আমরা ভেক্টরের দিক নির্ণয় করব। প্রথমত আমাদের চারটা দিক সম্পর্কে আমাদেরকে আইডিয়া রাখতে হবে। নর্মালি খাতায় আঁকার সময় আমরা এই নিয়মগুলো অনুসরণ করি, কিন্তু এটা যে একদম পুরা সত্যসিদ্ধ নিয়ম বা এটাই একদম ইউনিভার্সাল এরকম কিছু না। আমরা নর্মালি এটাকে ধরে নেই ইস্ট বা পূর্ব, আমরা ধরে নিই এটা হচ্ছে নর্থ বা হচ্ছে উত্তর, আমরা ধরে নিই এটা মানে হচ্ছে ওয়েস্ট বা পশ্চিম, এবং এটাকে আমরা ধরে নিই সাউথ বা হচ্ছে দক্ষিণ। এই চারটা দিক তুমি হচ্ছে খাতায় আঁকার সময় সবসময় ফলো করবা, তাহলে তোমার অনেক কিছু সহজ হয়ে যাবে। সো এদিকে হচ্ছে ডান দিকে হচ্ছে পূর্ব, বাম দিকে হচ্ছে উত্তর, সরি পশ্চিম, উপর দিকে হচ্ছে উত্তর আর নিচের দিকে হচ্ছে দক্ষিণ। এই নিয়মটা ফলো করার চেষ্টা করো। আচ্ছা, কিন্তু আমি যদি বলি এখন এদিকে নিচের দিকে হচ্ছে পূর্ব, কোনো সমস্যা নাই, তুমি জাস্ট নিয়মটা মেনটেন করলে হবে যে পূর্বের বামে থাকবে হচ্ছে পশ্চিম, মানে অপোজিটে পশ্চিম, উত্তরের অপোজিটে থাকবে হচ্ছে দক্ষিণ। এই জিনিসটা জাস্ট মেনটেন করলেই চলবে। আচ্ছা, এখন আমি যদি তোমাকে বলি যে একটা ভেক্টর ধরো এই এ ভেক্টরটা এদিকে কাজ করতেছে, দেন জিজ্ঞেস করলাম তোমাকে কোন দিকে কাজ করতেছে, তুমি বললা যে পূর্ব দিকে কাজ করতেছে, তুমি অবভিয়াসলি রাইট। আমি যদি বলি একটা ভেক্টর বি সে এদিকে কাজ করতেছে, কোন দিকে? উত্তর দিকে, 100% রাইট কথা। সি ভেক্টর পশ্চিম দিক কাজ করতেছে, ডি ভেক্টর দক্ষিণ দিক কাজ করতেছে, এগুলো তো সবই সঠিক জিনিস, রাইট? এখানে কোনো ভুল কিছু নাই। কিন্তু এখন আমি তোমাকে যদি বলি একটা ভেক্টর ধরো এদিকে কাজ করতেছে, ই ভেক্টর, এটা কোন দিক কাজ করতেছে? তুমি বলবা যে হাই ভাই এটা হচ্ছে পূর্ব আর উত্তরের মাঝামাঝি কাজ করতেছে। তুমি ঠিক আছে, এখন আমি যদি বলি যে 60 ডিগ্রি কোণে কাজ করতেছে, তাহলে তুমি তোমার অ্যান্সার তখন কি হবে বলো? কোন দিক কাজ করতেছে? এটা কি পূর্ব দিক কাজ করতেছে নাকি এটা উত্তর দিকে কাজ করতেছে? এখানে একটা অ্যান্সার বলা লাগবে, হয় বলা লাগবে পূর্ব উত্তর অথবা বলা লাগবে উত্তর পূর্ব, এরকম টাইপের অ্যান্সার তোমাকে দেওয়া লাগবে। এখন কোনটা হবে, পূর্ব উত্তর নাকি উত্তর পূর্ব? এটাই আমরা এখন জানবো, ঠিক আছে? সো মনে রাখবা এটা হচ্ছে ই ভেক্টরের যে ডিরেকশন, এটা হচ্ছে 60 ডিগ্রি
ইস্ট অফ নর্থ, ইস্ট অফ নর্থ। আমি ইংলিশে লিখে দিলাম কারণ ইংলিশটা সবচেয়ে সুবিধা, ইংলিশটা পারলে তুমি বাংলা এমনি পারবা। দেখো ইস্ট অফ নর্থ, একটা কথা মনে রাখবা, যার সাথে, আচ্ছা সরি একটু ভুল হয়েছে আমার, এখানে হবে নর্থ অফ ইস্ট, নর্থ অফ ইস্ট। যার সাথে অ্যাঙ্গেলটা থাকবে, যার সাথে অ্যাঙ্গেলটা থাকবে সে যাবে পরে, আর যার সাথে অ্যাঙ্গেল থাকবে না সে যাবে আগে। অর্থাৎ ব্যাপারটা তাহলে বুঝছো, পূর্বের সাথে এখানে 60 ডিগ্রি কোণ তৈরি করছে, এজন্য পূর্ব গেল পরে, এবং উত্তরের সাথে অ্যাঙ্গেল উৎপন্ন করে নাই, তাই উত্তর আসছে আগে। অর্থাৎ আমরা বলতে পারি ই ভেক্টরের ডিরেকশন হচ্ছে 60 ডিগ্রি উত্তর পূর্ব। তুমি যদি এখানে পূর্ব উত্তর বলো তোমার অ্যান্সারটা কিন্তু ভুল হবে। সো সৃজনশীলে যখন অঙ্ক করব তখন আমাদেরকে ভেক্টরের দিক লিখতে বলবে বাংলায়, তখন হচ্ছে আমাদের এই নিয়মগুলো কিন্তু ফলো করা লাগবে, আদারওয়াইজ কিন্তু আমাদের উত্তর ভুল হবে। তো এখন আমি তোমাদেরকে হচ্ছে একটা কাজ দিই, দেখে তোমরা পারো কিনা। ধরো আমরা হচ্ছে এরকম পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ এই জিনিসগুলো বলে দিলাম। পূর্ব, পশ্চিম, উত্তর আর হচ্ছে দক্ষিণ, এগুলো বলে দিলাম। এখন তোমাকে আমি কয়েকটা ভেক্টর রেখে দিই। ধরো এ ভেক্টর, যেটা পূর্ব দিকের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। বি ভেক্টর এদিকে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তারপর ধরে নাও যে সি ভেক্টর, যেটা হচ্ছে এদিকে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এরপর ধরো, আচ্ছা আর না দিই, এখন আমি তোমাকে জিজ্ঞেস করলাম প্রথম কোশ্চেন, এ ও বি এর মধ্যবর্তী কোণ কত? 2 নম্বর কোশ্চেন হচ্ছে বি ও সি এর মধ্যবর্তী কোণ কত? 3 নম্বর হচ্ছে তোমার এ এবং সি এর মধ্যবর্তী কোণ কত? 4 নম্বর হচ্ছে এ বি এবং সি এর দিক নির্ণয় করো। এগুলো হচ্ছে তোমার কোশ্চেন। সো চলো আমরা একটা একটা করে কোশ্চেন সলভ করি। আমাদের প্রথম কোশ্চেন কি ছিল? প্রথম কোশ্চেন ছিল এ এবং বি এর মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলছে আমাদেরকে। সো কোণ নির্ণয়ের শর্তগুলো আগে তোমাকে চিন্তা করতে হবে, যে আদিবিন্দু বা শীর্ষবিন্দু একই জায়গায় আছে কিনা এটা আগে দেখতে হবে। দেখো একই জায়গায় আছে কিনা চিন্তা করো। এই যে এ ভেক্টর, আমি একটু এই ভেক্টরের আদিবিন্দু কোনটা? এটা। আর বি ভেক্টরের শীর্ষবিন্দু কিন্তু এখানে, অর্থাৎ আদিবিন্দু আর শীর্ষবিন্দু কিন্তু মিলে গেছে। তার মানে এটাকে কিন্তু আমরা ভেক্টর বলতে, মানে আদিবিন্দু এখানে কোণের শর্তটা পূরণ করে নাই। সো চলো আমরা এটাকে নিচের দিকে সলভ করি। আমি শুধু এ আর বি নিয়ে কাজ করব এখানে। এ ভেক্টর যেটা এদিক কাজ করতে, সরি এদিকে না, এদিক কাজ করতেছিল। বি ভেক্টর যেটা এদিকে কাজ করতেছিল, কিন্তু যেটাকে আমরা এদিকে রাখবো না, কি করব আমরা? প্যারালাল শিফটিং করব, অর্থাৎ এই বি ভেক্টরটাকে আমরা নিচের দিকে নিয়ে আসব। সো বি ভেক্টরটা আলটিমেটলি এখন এটা হবে, এটা কিন্তু এখন আর বি ভেক্টর না। তাহলে আমাকে বলো এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি ছিল আমাদের? এটা না, সরি এটা ছিল আমাদের 60 ডিগ্রি, আর এটা ছিল আমাদের 30 ডিগ্রি। তো তোমরা জানো এই মধ্যবর্তী কোণটা হচ্ছে কত? 90 ডিগ্রি। এটা যদি 30 ডিগ্রি হয়, এটা কত হবে? এটা কত হবে? 60 ডিগ্রি। তো চিন্তা করো আমাদের অ্যাঙ্গেল কোনটা? আমাদের অ্যাঙ্গেল হচ্ছে পুরাটা, তাই না? এ আর বি এর, সরি এটা না, আমাদের অ্যাঙ্গেল কোনটা হবে বলো? এখানে অ্যাঙ্গেল হবে এইটা, কারণ এখন ওইটা তো আমাদের ভেক্টর না, ভেক্টর হচ্ছে এখন এইটা। সো এটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এইটা এখানে কত ডিগ্রি হবে? এটা মুছে দিই একটু। এটা যদি 30 ডিগ্রি হয়, এটা 30 ডিগ্রি হওয়া উচিত, কারণ এরা পরস্পর কি কোণ? বিপ্রতীপ কোণ, আর বিপ্রতীপ কোণ দ্বয় পরস্পর সমান। এটা 30 হওয়া মানে এটাও 30 হওয়া। এখন মধ্যবর্তী কোণ তো আমাদের এইটা, তাহলে এইটা 60, এটা 30, মধ্যবর্তী কোণ কত? 90। 60 প্লাস 30 ইকুয়াল হচ্ছে 90। আশা করি তোমরা 1 নাম্বার প্রশ্নের সলভ পেয়ে গেছো এন্ড বুঝছো। যদি না বুঝো তাহলে প্রশ্ন করো।
আচ্ছা 2 নম্বর প্রশ্নে আসি আমরা। 2 নম্বর প্রশ্ন ছিল বি এবং সি এর মধ্যবর্তী কোণ কত। সো আমরা আগের মতো করে ফেলি, বি কোনটা, এটা, সি কোনটা, এটা। ওকে, সো এখন আমাদেরকে এটা দেওয়া আছে কত ডিগ্রি, 60 ডিগ্রি। এটা কত দেওয়া আছে আমাদেরকে, 30 ডিগ্রি। তাহলে দুইটার মধ্যবর্তী কোণ দেখি আমরা শর্ত মিলছে কিনা। শর্ত কি ছিল, আদি বিন্দু বা শীর্ষবিন্দুগুলো একই জায়গায় থাকতে হবে। দেখো বি ভেক্টরের আদি বিন্দু, সি ভেক্টরের বি ভেক্টরের শীর্ষবিন্দু আর সি ভেক্টরের শীর্ষবিন্দু একই জায়গায় আছে, হ্যাঁ আছে। তার মানে শর্ত ফিল আপ করছে, তার মানে মধ্যবর্তী কোণ হচ্ছে এই পুরাটা কত ডিগ্রি, 60 + 30 মানে হচ্ছে 90 ডিগ্রি। মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। 2 নম্বরের অ্যান্সার শেষ। 3 নম্বরের অ্যান্সার আসে। 3 নম্বর বলছে এ এবং সি এর মধ্যবর্তী কোণ জানতে চাইছে। সো এ ভেক্টর ছিল এদিকে, যেটা এদিকে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছিল। সি ভেক্টর এদিকে ছিল, যেটা 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এখন দেখো এই কোণটা আর এই কোণটা পরস্পর কি বিপরীত কোণ না, আর বিপরীত কোণ দ্বয় পরস্পর কি হয় বলতো, সমান হয়। এ ভেক্টরটা এক্স অক্ষের সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, সি ভেক্টরটাও এক্স অক্ষের সঙ্গেই 60 ডিগ্রি মানে 60 উৎপন্ন করছে। তো দুইটা যেহেতু 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তার মানে দুইজনের দিক কি সমান, মানে একই দিকে। অর্থাৎ আমি এই সি ভেক্টরটাকে, এখন কথা হচ্ছে শর্ত ফিল আপ করছে কিনা এটাকে দেখা উচিত। এটার সি ভেক্টরের শীর্ষবিন্দু আর এ ভেক্টরের আদি বিন্দু একই জায়গায় আছে, তার মানে শর্ত ফিল আপ করে নাই। তো চিন্তা করবো আমরা কি করব, এগুলাকে একসাথে করে দিব। অর্থাৎ এই সিটাকে ধরে এনে আমি হচ্ছে এর উপর বসায় দিব। দ্যাট মিন্স এরকম ভাবে। এখন দেখো সি এর দিক আর এর দিক একই দিকে না, কারণ দুইজনেই এক্স অক্ষের সঙ্গে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তার মানে দুইজনেই যেহেতু কোণ একই দিকে, তাই এ আর সি এর মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি। এটা হচ্ছে 3 নম্বরের অ্যান্সার। 4 নম্বর বলছে ডিরেকশন বের করতে, তাই না? তাহলে বলো এ ভেক্টরের ডিরেকশন কোন দিকে হবে। এ ভেক্টরের ডিরেকশন হবে, কোন দিকে আছে, কার সাথে উৎপন্ন করছে, পূর্ব দিকের সাথে। কোন দিকে গেছে, উত্তর দিকে। তার মানে আমরা বলতে পারি উত্তর পূর্ব, উত্তর পূর্ব। তারপর বি ভেক্টর, বি ভেক্টর, বি ভেক্টর কিভাবে ছিল, এরকম ভাবে চিন্তা করছিলাম আমরা। তাহলে বি ভেক্টর যদি এভাবে থাকে, এই দিকটা হচ্ছে উত্তর পূর্ব, এদিকটা ছিল হচ্ছে দক্ষিণ, এবং মধ্যবর্তী কোণ কোনটা ছিল বলতো, আমাদের এখানে এটা ছিল কত ডিগ্রি, 30 ডিগ্রি সম্ভবত, হ্যাঁ 30 ডিগ্রি। তাহলে কি হবে, 30 ডিগ্রি, এখানে অবশ্যই 60 ডিগ্রি লিখতে হবে, এখানে হবে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে পূর্বের সাথে, চলে গেছে কোথায়, দক্ষিণে। তার মানে দক্ষিণ পূর্ব, যার সাথে কোণ উৎপন্ন করবে সে পরে থাকবে। আর সি ভেক্টর যেটা, সি ভেক্টর কেমন ছিল, সি ভেক্টরকে আমরা এদিক বরাবর নিয়ে আসছিলাম, এবং এটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে ইস্ট, এটা হচ্ছে নর্থ। তার মানে এও আসলে সেম, অর্থাৎ উত্তর পূর্ব। সো এটা হচ্ছে তিনটা এই কোশ্চেনগুলোর সমাধান। যদি এখানে কোথাও সমস্যা হয়, বুঝতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই আমাকে জানাবা। আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।